এটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন মানে গড়বেতার গনগনি। এটা গনগনির পার্কিং। এখানে রয়েছে কিছু খাবারের স্টল, বাইক পার্কিংয়ের জায়গা। এই স্টল থেকে তোমরা দুপুরের লাঞ্চ বা টিফিন সেরে নিতে পারো। গনগনির পার্কিংয়ের থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলে গনগনির পার্কের মেন প্রবেশদ্বার রইবে। এখানে প্রবেশ মূল্য 5 টাকা। 5 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নে নামার জন্য কোনো রকমের টিকিট লাগে না, ওটা ফ্রিতে নামতে পারো। ক্যানিয়নে নামতে গেলে এই সিঁড়ি বেয়ে নামতে হবে। আর উপর দিকে রয়েছে পার্ক ও পার্কিং আর খাবারের স্টলগুলো, এই সিঁড়ি বেয়ে নামতে হবে। ওই সিঁড়ি বেয়ে নামার পরেই এখানে রয়েছে বিশ্রামের জন্য একটা বটগাছ, বেশ সুন্দর ছায়াযুক্ত। এখন বর্ষাকাল বলে চারিদিকে ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে আর নোংরাও বেশ পড়ে আছে এখন, কিন্তু অন্যান্য সময় পিক সিজনে এগুলো পরিষ্কারই থাকে। বর্ষাকাল বলে চারিদিকে ঝোপঝাড় হয়ে আছে, সাপের ভয়ও আছে। পরিষ্কার পরিচ্ছন্ন অতটা খুব একটা নেই এই মুহূর্তে, পিক সিজনে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এখন লোকজনও বেশি নেই। বর্ষাকাল বলে চারদিকে জল, গনগনি নালাগুলো থেকে কাদাযুক্ত জল বয়ে চলেছে আর ঝোপঝাড় তো আছে, যত্রতত্র যাওয়া যাচ্ছে না এদিকে সেদিকে। দেখতেই পারছো ওখান থেকে জল ঝরে পড়ছে, তারপর নালা বেয়ে যাবে ওই জলগুলো। প্রচুর পরিমাণে এখন ঝোপঝাড় আর কাদা হয়ে আছে বর্ষাকাল বলে। যদি কেউ আসো একটু সাবধানে ঘোরাফেরা করবে, চারদিকে পিচ্ছল কাদা। আর ধস খাওয়ার বেশি ভয় রয়েছে, এদিকে ওদিকে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা। নদী দেখতেই পাচ্ছ একদম ভর্তি লোড। আর ওইখানে দেখা যাচ্ছে রেলের ব্রিজটা, এটা শিলাবতী নদী। এখন বর্ষার জলে পুরোপুরি পূর্ণ, নিচে নামার মতন সুবিধা নেই। আর দেখতেই পারছো চারদিকে ধস খাবার একটা ভয় সম্ভাবনা রয়েছে, অনেক ধসও খেয়েছে মাটি। তাই সাবধানে এখানে বর্ষাকালে চলাফেরা করাই ভালো। 2013 সালে গড়বেতা কলেজের স্টুডেন্ট আমি, আর আমি গড়বেতাতে থাকতাম। তখনকার গনগনি আর এখনকার গনগনি সম্পূর্ণ আলাদা। তখন টিকিট মূল্য ছিল না, অথচ চারদিকে পরিষ্কার ছিল। বর্ষাকালে নদীতে নামা যেত, এখন টিকিট মূল্য হয়ে গেছে, তা সত্ত্বেও পরিষ্কার নেই, ঝোপঝাড় হয়ে আছে। আর বর্ষাকালে নদীতে নামার কোনো রাস্তাই নেই। তখন গ্রীষ্মকালে স্নান করতে আসতাম, দুপুরে স্নান করে কাজু বাদাম নিয়ে করে মেসে গিয়ে তার দুপুরবেলায় জুস করে খেতাম। তখনকার গনগনি আর এখনকার গনগনি সম্পূর্ণই আলাদা হয়ে গেছে। এটা গনগনি পার্ক আর ওয়াচ টাওয়ার ঢোকার প্রবেশ মূল্য 5 টাকা করে মাত্র। পার্কটা ছোটোখাটো খুব সুন্দর, 5 টাকা মূল্যে এই পার্কটি একদম পারফেক্ট। এখানে বেশি কিছু নেই, কিছু ফুল গাছ রয়েছে, কিছু হোমস্টে রয়েছে ওয়াচ টাওয়ার, আর এখানে পিকনিক করার জন্য স্পট। 2013-14 বা তার আগের সময়গুলোতে কাপেলরা এখানে দেখা করতে আসতো বা গল্প করতে আসতো। বাদাম গাছের গোড়ায় গল্প করতো, নদীতে গল্প করতো। কিন্তু তারা এখন আপগ্রেড করে পার্কের যাত্রী প্রতীক্ষালয় আর যে ওয়াচ টাওয়ার রয়েছে তার প্রত্যেকটি ফ্লোরে তারা বসে বসে গল্প করছে। চলো তাহলে ওয়াচ টাওয়ারটা দেখে আসি, আর ওয়াচ টাওয়ার থেকে ভিউ কেমন সেটাও দেখবো। গাইজ, এটাই ওয়াচ টাওয়ার, আর এটা ওয়াচ টাওয়ারে ওঠার জন্য সিঁড়ি। চলো উঠে দেখা যাক। গাইজ, ওয়াচ টাওয়ারে 3টে ফ্লোর আছে, আর প্রত্যেকটি ফ্লোরে কাপেল বসে থাকার জন্য ভিডিও করা হয়নি। এটা সবচেয়ে উঁচু ফ্লোর, আর এখান থেকে গড়বেতার গনগনি সমস্ত ভিউ পাওয়া যাচ্ছে, জঙ্গল, নদী এবং পার্কের পুরো ভিউ পাওয়া যাচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে।